আঘাত করা শুরু করেছে। আনা কিছুই বুঝতে পারছিল না, বুঝেও বুঝতে পারছে না যে এটা তার স্বপ্ন ছিল নাকি অন্য কিছু। তবে বাস্তবেও সেই একই ঘটনা ঘটছে দেখে সে আলমারির ভেতর লুকিয়ে থাকা তার ছেলেকে নিয়ে বাইরে বের হয় এবং সেই একই ঘটনার দৃশ্য পুনরাবৃত্তি হতে থাকে। আবারও হিজর সেই ডাক, আর আবারও বিশাল ঢেউয়ে তাদের ভেসে যাওয়া, এমনকি তার ছেলের হারিয়ে যাওয়া একই রকম ভাবে ঘটতে থাকে, যার কারণে এবার সে ভয় পেয়ে যায় আর হিজর দিকে বন্দুক ধরে তার কাছে সত্যটা জিজ্ঞেস করে। আর তখনই আবারও সেই গ্যাস পাইপ ব্লাস্ট হওয়ার কারণ। এবার সেখানে 1931 লেখা, আর এইসব বুঝতে না পেরে আনা ইচ্ছা করেই তার হাত ছেড়ে দেয়। আবারও সে যখন উপরে উঠছিল তখন লিফটের ভেতর একটা বাচ্চার কান্নার আওয়াজ সে শুনতে পায়, আর তাকে বাঁচাতে গিয়ে আনা এখানে ফেঁসে যায়। কিন্তু কিভাবে যেন পরবর্তীতে আবারও টাইম কিছুটা পেছনে চলে আসে। এবার তার গেঞ্জির নাম্বারটা চেঞ্জ হয়ে 4007 লেখা হয়, আর এইভাবেই আরো অনেকগুলো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। আনার মনে হতে শুরু করে এগুলো জাস্ট একবার রিপিট হচ্ছে না, বরং এর আগেও শতবার এই ঘটনা রিপিট হয়েছে। আর সেই সবকিছু তার মনে পড়তে শুরু করে, কারণ সেই বৃদ্ধের ঘরে যাওয়া, হিজোর সাথে তার দেখা হওয়া আর সমস্ত ঘটনা তাকে পুরনো সবকিছু মনে করিয়ে দিচ্ছে। এক সময় আবারও সেই গার্ডার এসে তার উপর হামলা করে, আর এখানেই আনা এই গল্পের আসল টুইস্টার রিভিল করে। এতক্ষণ আমরা আসলে যা দেখলাম কোনোটাই আসলে বাস্তব দুনিয়া না। তো বাস্তব দুনিয়ায় কি চলছে সেটা আমাদের জানতে হবে। মূলত ডারউইন নামের একটা কোম্পানি গত অনেক বছর ধরে একটা প্রজেক্টের উপর কাজ করছে, আর সেখানে তারা মানুষের জন্য কিছু সিনথেটিক বডি বানাচ্ছিল, যেটা হুবহু একদম মানুষের মতোই কাজ করে। কোনো মানুষ যদি অমর হতে চায় তাহলে নিজের মৃত্যুর আগ মুহূর্তে নিজের মেমোরি সে ওই বডিতে ট্রান্সফার করতে পারবে, আর এভাবেই তারা যুগের পর যুগ বেঁচে থাকতে পারবে। তবে অনেক বছর চেষ্টার পর তারা বডি বানিয়ে তাদের মধ্যে একটা মেমোরি ট্রান্সফার করতে পারলেও সেগুলোতে ইমোশন জাগাতে পারছে না, আর তার মধ্যেই তাদের কাছে পৃথিবীর ধ্বংসের একটা বার্তা আসে, যে কারণে ভয়াবহ উল্কার মাধ্যমে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ ধ্বংস হয়ে পৃথিবীর দিকেই আছড়ে পড়তে শুরু করবে, যার কারণে শুরু হবে ভয়ঙ্কর সুনামি আর ধ্বংস হয়ে যাবে পৃথিবী। তাই বিজ্ঞানীরা মহাকাশে একটা রিসার্চ ল্যাব তৈরি করেছে, আর সেখানে সেই সিনথেটিক বডির মধ্যে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার গবেষণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আনা একজন প্রধান গবেষক হিসেবে মহাকাশে যাত্রা করছিল, কিন্তু মাঝ পথেই উল্কার ধাক্কায় তাদের শিপ ক্ষতিগ্রস্ত হয়, আর আনা তাতে গুরুতর আঘাত পেয়ে বসে। তার মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল, আর এই জন্য সে নিজেকে এই সিনথেটিক অপারেশনের জন্য উৎসর্গ করে। তার সকল মেমোরি এবং তার অস্তিত্বের পুরো অনুভূতিটাই সিনথেটিক বডির মধ্যে ট্রান্সফার করা হয়, আর সেখানে তার মূল সাবজেক্ট ছিল তার ছেলে। তবে বাস্তবে তার কোনো ছেলে ছিল না, এটা ছিল একটা এআই সাবজেক্ট। আর যতদিন পর্যন্ত না সেই সিনথেটিক পৃথিবীতে নিজের লক্ষ্য সে পূরণ করতে পারছে ততদিন তাকে বারবার পুনর্জীবিত হতে হবে। আর এই সম্পূর্ণ বিষয়টাই এবার এআই দুনিয়াতে তার মনে পড়ে যায়। তাই এবার তাকে যে করেই হোক তার মেইন সাবজেক্ট